চলতি মাসের শেষ দিকে আগরতলায় অনুষ্ঠিত হবে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম পার্টির ২৪তম রাজ্য সম্মেলন। আর এই রাজ্য সম্মেলনকে সামনে রেখে রাজ্যে বিভিন্ন প্রান্তে চলছে এখন নানা কর্মসূচি। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে এবার বিশাল করে অনুষ্ঠিত হলো সম্মেলনকে সামনে রেখে সারা জাগানো লাল ঝান্ডার মিছিল। দীর্ঘদিন বাদে বামেদের এই সুবিশাল মিছিলকে ঘিরে মহকুমার রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে নতুন করে চর্চা। দীর্ঘদিন পর লাল ঝান্ডা নিয়ে বিশাল করে রাজপথে নামল বামেরা। আগামী 29শে জানুয়ারি রাজধানীতে সিপিআইএমের ত্রিপুরা রাজ্য সম্মেলনকে সফল করতে বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে বিশাল করে মিছিল সিপিআইএমের। এই মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দেব, ভানুলাল সাহা, সিপাহীজলা জেলা সম্পাদক রতন দাস, বিশালগড় মহকুমা সম্পাদক পার্থপ্রতিম মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন অফিস টিলা পার্টি অফিস থেকে লাল ঝান্ডার মিছিল বের হয়ে অফিস টিলা বাজার পরিক্রমা করে পুনরায় বিশালগড় বাজারে গেলে বিশালগড় নিউ মার্কেটের সামনে থেকে মিছিলটিকে ঘুরিয়ে দেয় বিশালগড় থানার পুলিশ। পরে বিশালগড় বাজার থেকে পুনরায় অফিস টিলা পার্টি অফিসের সামনে গিয়ে মিছিলটি সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিশালগড় মহকুমা সম্পাদক পার্থপ্রতিম মজুমদার ক্ষোভ প্রকাশ করে জানান, পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে পার্টির পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে মিছিলটি নিউ মার্কেট সংলগ্ন এলাকায় পৌঁছতে বিশালগড় থানার পুলিশ স্বৈরাচারী পরিচয় দিয়ে মিছিলটিকে ঘুরিয়ে যেতে বাধ্য করেন বলে অভিযোগ করেন। এছাড়াও আগামী 29শে জানুয়ারি রাজধানীতে সিপিএম পার্টির যে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাকে যথাযথভাবে সফল করার জন্য পার্টি কর্মী সমর্থকদের কাছে আহ্বান রাখেন পার্থপ্রতিম মজুমদার। বন্ধুগণ, আপনারা জানেন দেশব্যাপী আমাদের পার্টি ধর্মনিরপেক্ষতাকে ঊর্ধ্বে তুলে ধরে সংবিধানকে সংরক্ষণ করার জন্য, রক্ষা করার জন্য আমরা দেশব্যাপী আমাদের লড়াই আন্দোলন জারি রেখেছি। শ্রমজীবী মানুষের প্রতিটা অধিকারের প্রশ্নে সিপিআইএম পার্টি তাদের জন্মলগ্ন থেকে তাদের সংগ্রামকে পরিচালিত করে আসছে। কিন্তু আমরা লক্ষ্য করছি আজকের দিনে কি দেশ কি রাজ্য, আমাদের এখানটায় মানুষের কোনো স্বাধীনতা নেই, মানুষের কোনো ইচ্ছা প্রকাশ করার অধিকার নেই, মানুষের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, বেকারদের হাতে কোনো কাজ নেই, গরিবের কোনো কাজ নেই। এমন একটা অরাজক পরিস্থিতি সারা রাজ্য এবং দেশ জুড়ে চলছে। রিপোর্ট সার্চ ইন্ডিয়া।